খেজুর ঠাল, যেই ঠাল দ্বারা এভাবে রাসূল খুতবা দিতেন। ওই দেখে একজন মিস্ত্রি বলল, কাঠ মিস্ত্রি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে দাঁড়িয়ে খুতবা দেন, আপনার কষ্ট হয়, এটা আমার খুব লাগে আমার, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে একটা কাঠের আমি সুন্দর দেখে মিম্বার বানিয়ে দেব। এরকম আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলেন। মিস্ত্রি কিছুদিনের মধ্যে কাঠটা নিয়ে আসলেন। এই মিহরাব নিয়ে যখন বসালেন, আল্লাহ রাসূল জুমার দিন যখন মেহরাবের দিকে অগ্রসর হতে লাগলেন, বাচ্চা যেমন কান্না করে এভাবে খেজুর গাছের ঠাল হাউমাউ করে কান্না শুরু করেছে। কারণ রাসূল পয়গম্বর, তাকে ধরে ধরে আল্লাহর পয়গম্বরের এই যে খুতবা প্রদান, আজকে থেকে আর আমাকে ধরবে না, এটা সহ্য করতে পারে না, একটা মরা খেজুর ঠাল সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল এভাবে উঠে বসলেন। বসার পরে বুখারী শরীফের হাদিস নয়, ছয় কোনো কথা নয়, বুখারী শরীফের হাদিস, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, যেমন উটের ঘ্যান ঘ্যানানি আওয়াজ কান্না করে যেমন শব্দ হয়, আবার লিখেছেন না মানুষের বাচ্চা যেমন কান্না করলে শব্দ হয়, এভাবে মরা খেজুর ঠালটা কান্না শুরু করে দিল। আল্লাহ রাসূল কান্না শুনে মেহরাব থেকে নেমে এভাবে বাচ্চা যেমন কোলের ভিতরে আগলে ধরে মা এবং বাবা আদর করে কান্নার সময়, ঠিক রাসূল সেইভাবে ঠালটাকে আগলে ধরে বলেন, এই খেজুর ঠাল, তুই কান্না করিস না, তোর জন্য আমি দোয়া করব, তুই আর মৃত্যু থাকবি না, তুই জীবিত হবি, তুই আবার গাছে রূপান্তরিত হবি, হাজার হাজার মানুষেরকে তুই খাবারের ব্যবস্থা করবি, তোর ভিতরে আবার সজীবতা চলে আসবে, ঠালপালা চলে আসবে, গাছ চলে আসবে, ফল চলে আসবে, হাজার হাজার মানুষ যখন মক্কায় আসবে, মদিনায় আসবে, তখন তোর এই খেজুরগুলো খাবে আর তোর জন্য দোয়া করবে। এবার আরো জোরে কান্না শুরু করলো রাসূল, এজন্য আমি কাঁদি না, কাঁদি শুধু এজন্য, এতদিন আমাকে আপনি ধরে ধরে আপনি খুতবা দিয়েছেন, আজ থেকে আর আমাকে ধরবেন না, এই যন্ত্রণা আমি বিরহ সহ্য করতে পারি না রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওয়াদা দেন হাসরের ময়দানে আপনার কাছে আমাকে রাখবেন, তাহলে আমার আর কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না। রাসূল বললেন, যা যা, আমি তোকে ওয়াদা দিলাম, হাসরের ময়দানে তুই আমার কাছে থাকবি। যখন এই কথাগুলো বলল, খেজুর ঠাল এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো আপত্তি নাই, রাসূল আপনি যে বসেন মেহরাবে বসে আপনি খুতবা দেন, আমার আর কোনো আপত্তি নাই। একটা মরা খেজুর ঠাল এভাবে কেঁদে কেঁদে বলছেন। রাসূলের প্রতি মুহাব্বত কতটুকু ভালোবাসা থাকলে আজকে তুমি নেতার চিনলা, নেতা চলে গেছে, সেই বিরহ তুমি সহ্য করতে পারো না, নেতা দুনিয়ার থেকে চলে গেছে, অথবা এক এলাকার থেকে আলাদা এলাকায়, এক দেশ থেকে আরেক দেশ চলে গেছে, নেতাকে চিনলা কিন্তু নবীকে চিনলা না। তুমি যেই নেতার পিছনে ঘুরো, ঘুরতে ঘুরতে জীবনটা শেষ করে দিলা, অথচ এই নেতা তোমাকে ছেড়ে চলে গেল। কিন্তু নবীকে যদি ভালোবাসো, নবীর প্রতি যদি মুহাব্বত প্রদর্শন করো, শুধু দুনিয়ায় নাই, রাসূল হাসরের ময়দানে তোমাকে ছাড়বে না। কসম খোদা, রাসূল বলেন যে আমাকে মুহাব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মুহাব্বত করলো তার সাথে আমি জান্নাতে, তাকে সাথে নিয়ে আমি জান্নাতে যাব, তাকে ছেড়ে আমি যাব না। কার পিছনে গেল দুনিয়ার মানুষ, দুনিয়ার রং ঢং দেখে, দুনিয়ার মোহে পড়ে নেতার পিছনে ঘুরতে ঘুরতে নিজের জীবনটা শেষ করে দিলা। নেতার জন্য জীবন দিতে চাইতে পারো, নেতার জন্য নিজের জীবন বিলীন করে দেবা, বড় বড় টকশো করে বড় বড় কথা বলো, কিন্তু তুমি একটা দিন ভাবলা না, একটা বার ভাবলা না যে নবীর উম্মত হিসেবে
আল্লাহ তোমাকে এত সৌভাগ্য করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, এই নবীকে যদি ভালোবাসো তাহলে তোমার মর্যাদা দুনিয়ায় হবে, আখিরাতেও হবে। শুধুমাত্র মানুষ ভালোবাসে এমন নয়, চাঁদ কতটা ভালোবাসা প্রদর্শন করেছে। চাঁদকে আল্লাহ রাসূল হাতের ইশারা দিয়েছে, চাঁদ দুই খণ্ড হয়ে যাও। আল্লাহ রাসূলের ইশারা দিতে দেরি হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার দেরি করে নাই। পাহাড়ের পাশ দিয়ে যেতেছিল, সমস্ত পাহাড়গুলো একত্রিত হয়েছে, পাথরগুলো একত্রিত হয়েছে। পয়গম্বর একবার গাছগুলোকে ডাক দিলেন, গাছ আমার কাছে চলে আসো সবাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিতে দেরি, সমস্ত গাছগুলো চতুর্দিকে এভাবে রাসূলের সামনে এসে দাঁড়ায়। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, বলুন কি করতে হবে? রাসূলের প্রতি মুহাব্বত, ভালোবাসা একটা মরা খেজুর ডাল প্রদর্শন করেছে, গাছ প্রদর্শন করেছে, পাহাড় পর্বত প্রদর্শন করেছে, তারাও সম্মানিত হয়েছে। তুমি ইনসান, তুমি যদি মানুষ, তুমি মানুষ হয় যদি রাসূলকে ভালোবাসা মুহাব্বত প্রদর্শন করতে পারো, তাহলে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি তুমি যদি জাহান্নামের ফেরেশতাদের কাছেও যদি আটকা পড়ে যাও, আমি রাসূল শাফায়াত করে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা যাবে তো? ভালোবাসা যাবে? রাসূলের মুহাব্বত রাখলে কি লাভ না ক্ষতি? দুনিয়ায় লাভ, আখিরাতেও লাভ। এজন্য সাহাবী শুধু তো মাত্র একটু ঘটনা বললাম, এরকম হাজার হাজার সাহাবী এবং ঘটনা রয়েছে যাদের ভালোবাসা মুহাব্বত আপনারা যদি শোনেন তাহলে হৃদয় রক্তক্ষরণ হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব মানুষের দ্বারা, তারা করে দেখিয়ে গিয়েছেন। আর আমরা যদি এর 100 ভাগের 1 ভাগও দেখাতে না পারি তাহলে রাসূলের সামনে কিভাবে উম্মত বলে পরিচয় দেব? সুযোগ আছে? এজন্য মুহাব্বত 100% রাখা যাবে তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের মুহাব্বত আগলে রেখে দুনিয়ার জমিনে চলার তৌফিক দান করুন।